আসসালামু আলাইকুম। বর্তমানের উজবেকিস্তান দেশের একটি শহরের নাম বোখারা। তো সেই বোখারা শহর আক্রমণ করে হালাকু খানের গ্র্যান্ডফাদার দাদা চেঙ্গিস খান। তো তিনি যখন মুসলিমদেরকে নির্বিশেষে হত্যা করছিলেন, নারী পুরুষ সকলকে নির্বিশেষে হত্যা করেছিলেন, ম্যাসাকার করছিলেন, তখন এক পর্যায়ে তিনি নির্দেশ দেন তার আর্মি ফোর্সকে যে ধনী সম্ভ্রান্ত যারা মানুষ আছে, নেতা মন্ত্রী, তাদেরকে মসজিদে, জামে মসজিদে একত্রিত করো, তাদের উদ্দেশ্যে আমি একটি ভাষণ দেব। তো তাই করা হয়। তো তিনি সেই ভাষণে নেতা মন্ত্রীদের উদ্দেশ্য করে বলেন যে তোমাদের শাস্তিস্বরূপ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। তোমরা বলো তো কী এমন পাপ করেছিলে যে তোমাদের শাস্তিস্বরূপ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য। তো আমার মনে হয় এই কথাটা শোনার পরে যে সে মনে হয় নিশ্চয়ই হালাকু খান নয়, চেঙ্গিস খান, সে মনে হয় কোরআনের এই আয়াতটি পড়েছিল, যেখানে বলা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা আস-সাজদার 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদেরকে বড় শাস্তি প্রদানের পূর্বে আমি ছোট ছোট শাস্তি প্রদান করে থাকি, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আমার পথে ফিরে আসে। তাহলে পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা যে ছোট ছোট শাস্তি দান করেন সেগুলো কষ্ট দেওয়ার জন্য নয়, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরিয়ে আনার জন্য এটা করেন। সেটা হতে পারে একজন মুসলিম, হতে পারে অমুসলিম। মুসলিম যারা কষ্ট পাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বিপদ তাদেরকে দিচ্ছেন, এগুলো এরা ইসলাম থেকে সরে গেছে। যদিও নাম আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুর রহমান, কিন্তু ইসলামের বিধান লঙ্ঘন করার কারণে এরা ইসলাম থেকে সরে গেছে, মুসলিম আর নাই। মুসলিম থাকতে হলে আল্লাহ তাআলার সমস্ত বিধান মেনে নিতে হবে। বিধান লঙ্ঘন করলে সে আর মুসলিম থাকে না, এটা বুঝতে হবে। এমনকি এরা মারাত্মক অপরাধী হয়ে যায়। মুখে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান স্বীকার করি, তাকে ভালোবাসি বলার পরে তার বিধান যদি কার্যত কর্মের মাধ্যমে অস্বীকার করা হয়, তাহলে এটা মুনাফিকি বলা হয়, এটাকে হিপোক্রেসি, ভণ্ডামি। আর আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন যে মুনাফিকদের অবস্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে ফিদ্দারকিল আসফালি, একেবারে জাহান্নামের তলদেশে তাদেরকে রাখা হবে। তারা বড় পাপী, মহা অপরাধী তারা। তো আমার মনে হয় বর্তমান মুসলিম সমাজ নামধারী মুসলিম হওয়ার কারণে অত্যন্ত বড় মহা অপরাধী হয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা ইসলামের পথে ফেরানোর জন্য, যাতে তারা ইসলামের সমস্ত বিধানগুলো ঠিকঠাক মেনে চলে, এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। কষ্ট দেওয়ার জন্য নয়, ইসলামের পথে ফেরানোর জন্য। কিন্তু তাতেও যদি মানুষের হুঁশ না ফেরে, তাহলে বড় শাস্তি আল্লাহ তাআলা দেবেন। এবং সবচেয়ে বড় শাস্তি যেটা, সেটা মৃত্যুর পরে, যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, জাহান্নামের আযাব, জাহান্নামের আগুনের শাস্তি তোমরা আস্বাদন করো, এই কারণে যে তোমরা এটাকে মিথ্যা মনে করতে। মিথ্যা শুধু বিশ্বাসগত হয় না, কর্মের মাধ্যমেও মিথ্যা মনে করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুসলিম সমাজকে একটি হার্ডশিপ সময় দিচ্ছেন, এখান থেকে উত্তরণের জন্য প্রত্যেকটা মানুষকে ইসলামের পথে ফিরে আসতে হবে। আমরা যদিও সালাত সিয়াম পালন করি, তারপরেও আমরা এত বড় হিপোক্রেট, এত বড় মুনাফিকি করি যে সেগুলো বর্ণনা করা সম্ভবপর নয়। যেমন ধরেন, আমরা ইসলামকে শুধুমাত্র সালাত সিয়ামের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি, এবং সালাতটাও ঠিকঠাক করে করি না। কীরকম করি না আমি একটু বুঝিয়ে বলি। সালাতকে শুধুমাত্র মসজিদে আদায় করার জন্যই মসজিদে আসতেন, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। শুধু সালাত আদায় করার যদি উদ্দেশ্য হতো, তাহলে তো তিনি বাড়িতেও সালাত আদায় করতে পারতেন। কিন্তু মসজিদে আসার এত তাগিদ কেন দিয়েছেন? কারণ হচ্ছে যে মুসলিম কমিউনিটি একে অপরের সংস্পর্শে থাকবে, মিলেমিশে থাকবে, একে অপরের সুখে দুঃখে বিপদে আপদে যাতে পরস্পরকে সহযোগিতা করতে পারে। 5 বার সাক্ষাৎ হবে, 5 বারে কারো কোনো বিপদ ধেয়ে আসছে কি না সেই সমস্ত বিষয় নিয়ে পরামর্শ হবে। এবং সেটা হতো, আমরা জানি যে মসজিদ থেকে তিনি পার্লামেন্টারি কাজ মসজিদ থেকে নির্বাহ করতেন। কিন্তু বর্তমানে সেসব কি হয়? শুধু নামাজ পড়ে চুপচাপ ঘর চলে যাই, বাড়ি চলে যাই, কেউ কারো খোঁজ রাখে না, কে বিপদে আছে না কে অসুবিধা হচ্ছে,
মুসলিম কমিউনিটি কোনো হিংসার জুলুমের শিকার হচ্ছে কি না সেসবের কোনো মাথা ব্যথা নাই। তাহলে ইসলামের একটা অংশ আপনি পালন করছেন, আরেকটা অংশ আপনি বেমালুম ভুলে যাচ্ছেন, এটা হিপোক্রেসি নয়? এই জন্য কি আপনাকে শুধুমাত্র জামাতে আসতে বলা হয়েছে? তাহলে এইভাবে নামাজ পড়ে এই নামাজ আল্লাহ তাআলা আপনার কাছ থেকে চান নাকি? এটা তো চান না। তো এইভাবে প্রত্যেকটা বিধানকে মুসলিম সমাজ আজ পরিবর্তন করে ফেলেছে, বিধায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধানলে পড়েছে। আল্লাহ তাআলা তাদেরকে ছোট ছোট শাস্তি দিয়ে ফেরাতে চাচ্ছেন। যদি না ফেরে তাহলে প্রলয় শুরু হবে, মহাপ্রলয় শুরু হবে। কিছু ভালো মানুষ তো অবশ্যই আছে যারা মুজাহিদ, মুত্তাকি, পরেজগার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা বিধান তারা মেনে চলার চেষ্টা করে, সামাজিক প্রেসারে হয়তো হয়ে ওঠে না, কিন্তু তাদের মন মানসিকতা ভালো। কিন্তু অনেক মানুষ মুসলিম নামধারী, তাদের মন মানসিকতা এত খারাপ, ইসলামের কথা বললে তাদের গায়ে জ্বালা ধরে, ইসলামের আইন প্রণয়ন করার কথা বললে তাদের গায়ে জ্বালা ধরে, পছন্দ করে না। যাদের জ্বালা ধরে এরাই মূলত শয়তান। কিন্তু যারা পরিস্থিতির চাপে ওটা পেরে উঠছে না, কিন্তু চাই যে ইসলামের এই সুন্দর নিয়মগুলো সমাজে প্রতিষ্ঠিত হোক, তাহলে কত সুন্দর হবে। সমাজে যদি ইসলামের বিধানগুলো প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে মানুষের যে কত কল্যাণ হবে সেটা বলে বোঝানো যাবে না। যেমন ইসলামের বিধান হচ্ছে, যদি কোনো মানুষ খুন হয় তাহলে সেই এলাকাতে জাজ, বিচারক, উনি সশরীরে উপস্থিত হবেন। উপস্থিত হয়ে তিনি খোঁজ নেবেন যে এই মানুষটা নিহত হয়েছে, এর হত্যাকারীকে তোমরা কেউ দেখেছো কি না। আশপাশের বাড়ি থেকে সব খোঁজ নেওয়া হবে। যদি দেখে থাকে মানুষ সাক্ষ্য দেবে যে হ্যাঁ আমরা দেখেছি অমুকজন হত্যা করেছে, তাহলে কিসাস হবে, বিচার হবে। সে বিচারে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, কয়েকটা কারণে হত্যা করা যায় এবং সেটা ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে করা যাবে না, সেটা প্রশাসনিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে হবে, কাজের মাধ্যমে, বিচারের মাধ্যমে হবে। কিন্তু একা একা সে হত্যা করেছে, তাহলে সে আইন লঙ্ঘন করেছে। এখন কিসাস হবে। কিসাস মানে আমি একজনকে হত্যা করেছি, আমাকেও হত্যা করা হবে, তো সেটা হবে। আর যদি কোনো মানুষ সেই হত্যাটা না দেখে থাকে, কেউ দেখেনি, রাতে আঁধারে কে কাকে মেরে চলে গেছে কেউ দেখেনি, কিন্তু লাশ পড়ে আছে, তাহলে কি হবে? বিচারক এসে ওই আশপাশের সমস্ত বাড়ি থেকে ফিদিয়া বা মুক্তিপণ, কি বলে এটাকে, রক্তপণ স্বরূপ 100টা উটের যে মূল্য, সেই মূল্য কালেকশন করে ওই মৃতের পরিবারকে প্রদান করবেন। তাহলে 100টা উটের কত দাম বলেন তো? কত দাম হতে পারে 100টা উটের? তাহলে আপনার এলাকায় যদি খুন হয় আর আপনি যদি খুনিকে না শনাক্ত করতে পারেন, তাহলে তো জরিমানা আপনাকে দিতে হবে। 100টা উটের দাম আপনার পাড়া মহল্লাকে দিতে হবে, আপনি ফেঁসে যাবেন, বুরি তারা ফাঁসেঙ্গে আপ। তো এই রিস্ক কেউ নেবে? সকলে ওই খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য, মাজলুমের পাশে দাঁড়ানোর জন্য সকলে উঠে পড়ে লাগবে যে যদি এই ব্যক্তি মাজলুম অবস্থায় যদি মারা যায় তাহলে আমরা সবাই ফেঁসে যাব। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় ওইসব কোনো কিছু হয় না। তো এই জন্য আমরা বলছি যে ইসলামের সমস্ত বিধান মানুষের কল্যাণের জন্য, যাতে মানুষ সুখে থাকে, ভালো থাকে। তো এইগুলো কাদের গাত্রদাহ হবে? যারা জুলুম করতে চায়, মানুষের আত্মসাৎ করতে চায় সম্পদ, তাদের এটা ভালো লাগবে না যে ইসলামের সাম্য নীতি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কারোর উপর তো জুলুম করতে পারবো না, ধরে মেরে খাবো কেমন করে, এদের খারাপ লাগে। তো আমরা ম্যাক্সিমাম মানুষ দেখেন সব শয়তানের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে সমাজে, কিন্তু অধিকাংশ মানুষ এগুলোকে এনজয় করে যে হ্যাঁ ভালোই হলো। সমাজে ফ্রি মিক্সিং কত সুন্দর প্রমোট করা হচ্ছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে নারী পুরুষের ফ্রি মিক্সিং, একসঙ্গে বসে লেখাপড়া করা, ঘোরাঘুরি, পার্কে, রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, সব জায়গায় একসঙ্গে থাকি, কত সুন্দর, বাহ কি মজা। গায়ে ঘষা দিতে পারছি, পাশাপাশি বসতে পারছি, হট ফিল নিতে পারছি, উষ্ণতা নিতে পারছি, এই যে একটা মজা পাচ্ছে। তাহলে শয়তান নয়, সাক্ষাৎ শয়তান এগুলো।
আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যেখানে লঙ্ঘন করা হচ্ছে সেখানে প্রতিবাদ না করে, এগুলোকে খারাপ না লেগে তাদের ভালো লাগছে। এইভাবে শত শত শয়তানি এজেন্ডা আমাদের সমাজে বাস্তবায়িত হচ্ছে, আর সেগুলোকে মানুষ মজা নিচ্ছে, ফিল নিচ্ছে। এইভাবে সমাজ চলছে। আর আমরা ভালো মানুষ সেজে, আলেম ওলামা সেজে আমরা বলছি সমাজ খুব সুন্দর চলছে, মাশাআল্লাহ, সালাত আদায় করুন, সিয়াম পালন করুন, জান্নাত চলে যাবেন। এভাবে জান্নাত যাওয়া যায়? এগুলো পুরো ভণ্ডামি, হিপোক্রেসি। কেউ জান্নাতে যাবে না। বর্তমান যুগের আলেম থেকে জালেম সব একই কাতারে। আমি মনে করি সব একই কাতারে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে সে কথা জানিয়েছেন যে 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার মধ্যে অন্যতম শ্রেণী হচ্ছে আলেম, জ্ঞানী, যারা জ্ঞানবান, জানে সব কিছু, কিন্তু এই হিপোক্রেসি করে, সত্যটা প্রকাশ করে না। সত্য প্রকাশ করলে তার আয়েশ আরামের জিন্দেগি, এসি রুমে বসে বসে স্যালারি নেওয়া, বেতন নেওয়া, এটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য সত্য প্রকাশ করে না, বা অন্য কোনো কারণে থাকতে পারে, আমরা জানি না। তবে সত্যটা যে সামনে আসছে না, সঠিকটা যে হচ্ছে না, মুসলিম সমাজ যে পথভ্রষ্ট, এটা সুস্পষ্ট। পথভ্রষ্ট যদি না হতো তাহলে মুসলিম সমাজ মাথা উঁচু করে দাঁড়াতে পারত। মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, মার খাচ্ছে বিধায় এটা আমরা ধরে নিতে পারি যে এরা ভুল পথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। সকলের কাছে অনুরোধ যে ইসলামকে আপনি একটা গোষ্ঠীর হাতে ছেড়ে দেবেন না। তারা ইচ্ছে মতো আপনাকে বোঝাবে, একজন বলবে একরকম, আরেকজন বলবে আরেক রকম, আর আপনার মাথা খারাপ হয়ে যাবে যে এরা খুব খারাপ, এরা একই রকম কথা বলে না। তো আপনি মশাই তাদের হাতে ছেড়ে দিচ্ছেন কেন? আপনি নিজে লেখাপড়া করেন, হাদিস কোরআন আপনি পড়াশোনা করেন এবং সঠিকটা আপনি জানেন, তাহলে তো আর আপনি কাউকে দোষ দিতে পারবেন না। আপনি নিজে পড়বেন, নিজে বুঝবেন। তাহলে এই সমস্ত জিনিসগুলো বোঝাতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সমান দায়িত্ব দিয়েছেন। আপনি দায়িত্ব থেকে সরে গিয়ে আরেকজনের হাতে ছেড়ে দিচ্ছেন, দিয়ে আপনি তার বিরুদ্ধে কথা বলছেন, এটা কিন্তু অন্যায়। এটাকে অন্যায়কে অন্যায় বলতে হবে, আপনিও অন্যায় করছেন। তো আমরা সকলে শিখব, জানব, এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা যদি দাঁড়াতে শিখি তাহলে অতি সত্বর এই মজলুমিয়াত, ইসলাম বলে আমি বলছি না, ইসলাম মানে হচ্ছে মানবতার ধর্ম। সে হিন্দু খ্রিস্টান যেই মজলুম হবে, যার ওপর জুলুম করা হবে, তার পাশে সমস্ত মানব জাতিকে দাঁড়াতে হবে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। তাহলে মানব জাতিকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, আমরা হাদিস থেকে পাই, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে ডাকবেন, ডেকে বলবেন যে আমি ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, তুমি আমাকে খাওয়াওনি কেন? তো সে বলবে যে আল্লাহ, আপনি মহামান্য, আপনি সার্বভৌমত্বের মালিক। সার্বভৌমত্ব না কি বলে শব্দটা? সার্বভৌমত্ব, তাই হবে, সার্বভৌমত্বের মালিক, আপনাকে আমি খাওয়াবো কিভাবে? তো তিনি বলবেন যে অমুক যে ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় ছিল, তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি খাবার তাকে প্রদান করনি, তাকে যদি তুমি খাদ্য দান করতে তাহলে আমাকেই খাদ্য দান করা হতো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন গুনে গুনে দেখাবেন, অমুক অসহায় মানুষ ছিল, তাকে যদি সাহায্য করতে তাহলে আমাকেই সাহায্য করা হতো। অমুকজন পিপাসার্থ ছিল, তাকে পানি পান করালে আমাকেই পানি পান করানো হতো। অমুকজন মজলুম ছিল, তাকে সাহায্য করলে আমাকেই সাহায্য করা হতো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন গুনে গুনে দেখাবেন। তো বোঝা গেল হাদিস কোরআন থেকে আমরা যেটা পাই যে মানুষকে ভালোবাসা সবচেয়ে বড় নেকির কাজ। এটাকে হুসনুল খুলক বলা হয়, উত্তম চরিত্র। আপনার দ্বারা কেউ কষ্ট পাবে না। যে কোনো মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক পর্যন্ত আপনার দ্বারা কষ্ট পাবে না। কাউকে আপনি কষ্ট দিতে পারবেন না। আপনি শুধু তাকে ভুল করলে দাওয়াত দেবেন যে ভাই, আপনার তো এই কাজটা ভুল হচ্ছে, আপনি এইভাবে সঠিক কাজটা করুন। যুদ্ধ কখন? যুদ্ধ হচ্ছে তখন যখন তারা আপনাকে মারতে আসে, যে
তোমরা এই যে শান্তি শৃঙ্খলা সমাজে রক্ষা করতে চাচ্ছ, এটা আমরা হতে দিব না। আমরা গুন্ডাগিরি করব, আমরা চাঁদাবাজি করব, মানুষকে ধরে মেরে খাবো, জুলুম করব, হ্যাঁ, আমরা অরাজকতা চালাবো, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করব, যাকে মন চাই গ্রেপ্তার করব, আমরা রাজ করব, দুনিয়াকে আমরা হাতের মুঠোয় করব, যা খুশি তাই করব। রামরাজত্ব যেটা বলে, কি বলে, যাই হোক, রামরাজত্ব হয়তো একটা পার্টিকুলার কমিউনিটির কাছে চলে যাচ্ছে, শব্দটা আমি বললাম এমনি। তো এই যে রামরাজত্ব ইন দ্য সেন্স অফ অ্যানার্কি, মানে একনায়কতন্ত্র, আমি যা চাইবো তাই হবে, এই ধরনের কিছু একটা হিটলারি স্বভাব যেটা। তো এটাকে যারা প্রতিহত করতে চায় তাদেরকে তো মারতে চায় তারা। আপনি একজন গুন্ডা মাস্তান, তার বিরুদ্ধে যদি দাঁড়ান তো তারা তো ছেড়ে দেবেন আপনাকে। তো সেই ক্ষেত্রে আপনি যুদ্ধ করবেন। যে আপনার সঙ্গে যুদ্ধ করতে চায় না, হ্যাঁ, সে আপনার ইসলামকে মানে না বলে আপনি যুদ্ধ করবেন, এই শিক্ষা ইসলাম দেয়নি। আপনি ভালো করে বুঝবেন ইসলামকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।